মাছরাঙার সংসারে সাময়িক স্বস্তি। ২৫ দিনের মাথায় উঠল ধর্মঘট। কর্তৃপক্ষ ৪ মাসের বেতন দিতে রাজি হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নিলেন ধর্মঘটি কর্মীরা। কিংফিশার কর্তাদের প্রস্তাব মেনে ধর্মঘটি পাইলট এবং ইঞ্জিনিয়াররা কাজে যোগ দেওয়ার পর এবার উড়ান চালুর পথে পদক্ষেপ কিংফিশার কর্তৃপক্ষের। শুক্রবার ডিজিসি এর সঙ্গে বৈঠক করেন কিংফিশার কর্তারা। উড়ান লাইসেন্স ফের চালু করা নিয়ে বৈঠকে এদিন আলোচনা হয়। তবে পুনরুজ্জীবন প্যাকেজ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি কিংফিশার কর্তাদের। কর্তৃপক্ষের আশা ৬ই নভেম্বরের মধ্যে পুনরুজ্জীবন প্যাকেজ চূড়ান্ত করে ডিজিসি এর কাছে জমা দিতে পারবেন তাঁরা। সূত্রের খবর, ইউবি গ্রুপ থেকে টাকা নিয়ে এসে সমস্যা মেটাতে পারেন বিজয় মাল্য। ওই সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনার পর পুনরুজ্জীবন প্যাকেজ চূড়ান্ত করা হতে পারে। এ প্রসঙ্গে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অজিত সিংহ বলেছেন, বেতন সমস্যা ছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে এয়ারলাইন্সের। কিংফিশারের উচিত সেগুলোর সমাধান করা। कोई नई चीज नहीं है, उन्होंने एम्प्लॉयज को सैलरी दी है, अच्छी बात है। 7 महीने से बेचारों को सैलरी भी नहीं मिली थी। किंगफिशर के ऊपर तो बहुत ड्यूज हैं, बैंक्स का लोन है, एयरपोर्ट अथॉरिटी का है, ऑयल कंपनीज का है, टैक्सेस है। लाइसेंस रद्द नहीं किया गया, सस्पेंड किया गया है। और अगर किंगफिशर एक वायबल फाइनेंशियल प्लान कि हम किस तरह पैसा लगाएंगे, जिससे कि कई बार ऐसा हुआ है, उन्होंने कहा कि हम इतनी फ्लाइट करेंगे और नहीं कर पाए थे क्योंकि उनके पास पैसा नहीं था। तो जब ये प्लान दे देंगे तभी काम होगा। কিংফিশারের সিইও সঞ্জয় অগ্রওয়াল জানিয়েছেন, বৃহস্পতিবার সব কর্মী কাজে যোগ দিয়েছেন। দীপাবলির মধ্যে ৩ মাসের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে এবং আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়া হবে আরও ১ মাসের টাকা। এরপর অর্থের সংস্থান হলে বাকি টাকা দেওয়া হবে। সমস্যা মিটিয়ে আগামী কয়েক সপ্তাহে ফের ডানা মেলবে কিংফিশার, আশা কর্তাদের। এবিপি আনন্দ।